তো ফাইনালি চলে এসেছি পিসিমণির বাড়িতে। তো আমরা যখন এসেছিলাম তখন বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছিলো। তো কত লোকজন দেখেছো, অনেক মানে খুব বেশি বড় না হলেও ছোটো করে মোটামুটি অনুষ্ঠানটা রাখা হয়েছিল, আশীর্বাদ অনুষ্ঠান। আর আমার বড়মশাই দেখেছো তোমরা, এসেই খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো আমাকে একটুখানি দিল থেকে। তো কনে রেডি হয়ে নিয়েছে, পার্লার থেকে রেডি হয়ে এসছে, শুধু গয়নাগুলো পরানোর বাকি ছিল। তো আমরা একটু সবাই মিলে হেল্প করে দিলাম গয়নাগুলো পরতে। এই গয়নাগুলো সব বাপের বাড়ি থেকে দেওয়া, মানে আমার পিসির বাড়ি থেকে এগুলো দেওয়া। ছেলেদের আশীর্বাদ দিতে দেবে, ওরা কী দেবে জানি না। তো এই গয়নাগুলো সব পিসির বাড়ি থেকে দেওয়া। তো কানেরটা আমার বোনের পছন্দ হয়নি, কানেরটা বলছে ছোটো হয়ে গিয়েছে। আর সব মোটামুটি পছন্দ হয়েছে ওর, কানেরটাই শুধু পছন্দ হয়নি, বলছে কানেরটা ছোটো হয়ে গেছে। তো পিসিমণি বলছে যে আশীর্বাদটা হয়ে যাক, তারপরে কানেরটা ভালো করে বড় করে আবার ভেঙে বানিয়ে দেবে। একটা মাত্র মেয়ে, আমার বোনকে কেমন লাগছে তোমরা বলবে একটু। আমার তো খুব সুন্দর লাগছে, তোমরা বলবে আমার বোনকে কেমন লাগছে। ও মানে আজকে এত আনন্দ ছিল, এত এক্সাইটমেন্ট ছিল, মানে কি বলবো আর। আমরা সবাই মিলে হেল্প করে দিলাম গয়নাগুলো পরতে। এই দেখো মানতাসাটা, হাতের মানতাসাটা কেমন হয়েছে বলবে। আমার তো অসাধারণ লেগেছে, বাটারফ্লাই ডিজাইন। তো ওরা ওখানে তাড়াহুড়ো করছিল, তাড়া দিচ্ছিল আমাদের যে হয়নি, এখন হয়নি। ওই অনেকটা দেরি করে এসছে পার্লার থেকে, পার্লারে গেছিলো, শুধু শাড়িটা পরিয়েছে ওরা, আর চুলটা বেঁধে দিয়েছে, আর না হলে আর মুখের মেকআপটা করেছে। বাড়িতে শুধু অর্নামেন্টগুলো আমরা, মানে গয়নাগুলো জুয়েলারিগুলো আমরা পরিয়েছি। এইটা, এই চুটটা দেখছো, এটাও শ্বশুরমশাই গিফট করেছে। সবটা তোমাদের দেখানো সম্ভব হয়নি। তো শ্বশুরমশাই ওকে চুড় গিফট করেছে, আর শাশুড়িমা হার গিফট করেছে। তো আরও পিসি এসেছিলো, ওরা বিভিন্ন জনে বিভিন্ন রকম গিফট করেছে। সব ভিডিও তো তোমাদের দেখানো সম্ভব নয়। এটা আমার ঠাকুমা। প্রথমে মন্দিরে কিছুক্ষণ আশীর্বাদ হয়ে গেছিলো, তারপরে আমরা সবাই বললাম যে মন্দিরে তো সবার ওঠা সম্ভব নয়, তো নিচে প্লেস করে দিতে, তো নিচে প্লেস করে দিয়েছে। তো সবাই একে একে করে আশীর্বাদ সেরে নিচ্ছি। আশীর্বাদ করতে করতে এত হাসি ঠাট্টা মজার সঙ্গে হচ্ছে, মানে কি বলবো, দিনটা মানে এত স্পেশাল, মানে সত্যি পরে এগুলো ভাবলে খুব ভালো লাগবে, মানে স্মৃতিটা খুব সুন্দর লাগবে। দেখো কীভাবে আমার বোনেদের সম্পর্কটা, কীভাবে তোমরা ভিডিওগুলো দেখতে পাবে। তোমাদের সবসময় বলি না, আমাদের বোনদের মধ্যে আমার পিসির মেয়ে আর একটা পিসির মেয়ে আছে, তো আমার সবার মধ্যে অনেকটা বন্ডিং আছে। আমার মেয়ে হচ্ছে নিতকনে, আমার মেয়ে নিতকনে, তাই আশীর্বাদের সময় পাশে বসিয়েছে। আমার ভাইয়ের ছেলেও এসে বসে পড়েছে, আমার মেয়ে এসে বসেছে দেখে ভাইয়ের ছেলেও এসে বসে পড়েছে। তো আশীর্বাদের পর্ব হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়ার টেবিলে বসে গেছি, সবাই মিলে খাচ্ছি। তো বোনের সঙ্গেই বসে খাচ্ছি। বোনকে খুব খিদা পাচ্ছিল, সকাল থেকে মানে খাওয়া হয়নি সেরকম। সকালে ঘুম থেকে, ও এমনিতে ঘুম থেকে উঠে 10টার সময়, তারপর পার্লারে গেলো, ওখান থেকে আবার ওই টুকটাক আশীর্বাদের সময় বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পেলে কীরকম আশীর্বাদটা হলো, কীরকম সব কিছু হলো, তো তোমরা দেখতেই পেলে। তো এইভাবে এখনও বিয়েটা হবে সেপ্টেম্বরের 22 তারিখ, কিন্তু আজকে আশীর্বাদ হয়ে গেল। তো সব তোমরা আমার চ্যানেলে চোখ রাখো, সব ব্লগগুলোই পাবে ধীরে ধীরে করে। চোখ মুখের কীরকম অবস্থা হয়েছে দেখেছ, সারাদিনটা তো কম হয়নি, কম ঝাঁকুনি যায়নি। তো বিয়েটা যে হবে মানে গ্র্যান্ড, একটু গ্র্যান্ড হবে। 6 দিন ধরে টানা বুক থাকবে আমাদের।
মেহেন্দি, তারপরে হলদি হলদি সেরিমনি, তারপরে বিয়ে, ওদের রিসেপশনটা রেখেছি একদিন পর। তো টানা 6 দিন ধরে চলবে। তো তোমাদের সব কিছুই আমি শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা, আর এই ব্লগটাকে আমি 2টো পার্টে দেবো, কারণ একটা পার্ট একটু বড় হয়ে যাবে, 2টো পার্টে দেবো। তো তোমরা আমার চ্যানেলে চোখ রাখো, অবশ্যই দেখতে পাবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, বাই।